আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? ঈদের ছুটি কার কেমন গেল অবশ্যই একটু আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। আমরা একটু আপনাদের সুখের এবং দুঃখের অংশীদার হতে চাই। এনিওয়ে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রিভিউ ভিডিওতে। এবং আজকে আমরা বেশ দারুণ একটা ফোন নিয়ে আলাপ করব, আর সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50 প্রো প্লাস। রিসেন্টলি আমার মনে হয় এই ফোনটা নিয়ে বেশ ভালোই আপনাদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। প্রচুর মানুষ এই ফোনের ফুল রিভিউ চাচ্ছেন। আমরা হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন ধরে এই ফোনটা আমরা ব্যবহার করছি এবং আপনাদের সামনে আজকে আমরা এই ফোনের ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু তুলে ধরবো। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। তবে সবার আগেই ফোনের দামটা আপনাদেরকে জানিয়ে দেই। এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে একটাই ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং যার অফিসিয়াল দাম হচ্ছে 55,000 টাকা। ভয় পেন না ভাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। নর্মালি এই বাজেট সেগমেন্টে কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে খুব একটা ফোন দেখা যায় না, মানে কয়েকটা ফোন আছে, তার মধ্যে যুক্ত হলো ইনফিনিক্স। এইবার আমাদের কাছে মনে হচ্ছে ইনফিনিক্স কিন্তু ধীরে ধীরে প্রিমিয়াম সেগমেন্টে প্রবেশ করতেছে বাংলাদেশের মার্কেটে। অবশ্যই সেটা একটা ভালো দিক, তবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ফোনে প্রিমিয়ামনেস কতটুকু আছে এবং এই যে দাম এবং এই ফোনের যে ফিচার বা ইউজার এক্সপিরিয়েন্স সেটা কতটুকু ওয়ার্থি। তবে তার আগে ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা অনেক মানুষ অনেক দিন ধরে চাইতেন, বিশেষ করে আমার মতো গরিব মানুষ যারা আছেন ভাই। আর সেটা হলো ইনফিনিক্সের এই ফোনগুলা এবার কিন্তু কিস্তিতে কেনা যাবে, তাও আবার কোনো ক্রেডিট কার্ড ছাড়াই ভাই। মানে নর্মালি ইএমআই ফ্যাসিলিটিস আমাদের দেশে বিভিন্ন কোম্পানি দেয়, বাট আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে। এখন ভাই আমার মতো যারা আছেন আর কি, ক্রেডিট কার্ড ফার্ড নাই, তারা কি করবেন? তারা তো একসাথে এত টাকা দিতে পারবেন না, হোক সেই ফোনের দাম অনেক কম বা বেশি। ধরেন মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে যদি একটা ফোন আপনি নিতে পারতেন এবং মাসে মাসে সেই টাকাটা পরিশোধ করার একটা সুযোগ পেতেন, তাহলে তো জোস হতো। সেই সুযোগটা নিয়ে এসেছে ইনফিনিক্স। গ্লোবাল ফিনটেক সলিউশন পাম্পে কিন্তু এই নতুন সুবিধাটা বাংলাদেশে অলরেডি চালু করেছে। আপনারা চাইলে কিন্তু এই ফোনগুলো ইনস্টলমেন্টে কিনতে পারবেন কোনো ক্রেডিট কার্ড ছাড়াই। ও আরেকটা জিনিস, এই এপ্রিল মাসের মধ্যে যদি আপনি ইনফিনিক্সের 50 সিরিজের ফোনগুলো কেনেন, তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। তাদের যে প্রাইস, ওই প্রাইসে আপনি এই ফোনটা কিনতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, ফোনের বক্সের মধ্যে কিন্তু SVIP এরকম একটা কার্ড পেয়ে যাবেন আপনি। এই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে বেশ কিছু সুবিধা আপনি পেয়ে যাবেন। এই SVIP কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের 100 দিনের ডিসপ্লের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মানে 100 দিনের মধ্যে যদি ডিসপ্লেটা ভেঙে যায় তাহলে আপনি রিপ্লেসমেন্ট পাবেন, এবং আপনার জন্য ডেডিকেটেড হটলাইন নাম্বার থাকবে ফোনের কোনো সমস্যা হলে তার সমাধান দেওয়ার জন্য। আর ইনফিনিক্স ফোনের সার্ভিস সেন্টার, তার নাম হচ্ছে কার্ল কেয়ার, সেখানে গেলে কিন্তু আপনি VIP ট্রিটমেন্ট পাবেন ভাই। স্পেশাল জায়গা দিয়ে আপনি ঢুকতে পারবেন, আপনার কাজটায় প্রায়োরিটি দেবে তারা, মানে অনেক ব্যাপার স্যাপার পাবেন যদি এই কার্ডটা আপনার সাথে থাকে। অলরাইট, তো চলেন আমরা এই ফোনের রিভিউ শুরু করি এবং প্রথমে আমরা এটা ডিজাইন নিয়ে আলাপ করতে চাই। দেখেন ভাই, ডিজাইন একটা সাবজেক্টিভ ব্যাপার। মানে আমার কাছে যে জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। ইনফিনিক্স এখানে একটু ডিফারেন্ট টাইপের ক্যামেরা বাম্প এবার ইমপ্লিমেন্ট করেছে, তবে টু বি ভেরি অনেস্ট এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই। মানে একটু উইয়ার্ড টাইপের লাগলো আমার কাছে, বিশেষ করে ক্যামেরা হাউজিং এর চারিদিকে এই যে নতুন আরো একটা বাম্প দেখতে পাচ্ছেন, এইটা জিনিসটাকে আরো বেশি বদখত করে তুলেছে। এনিওয়ে, ভিন্নতা আছে, ফ্রেশ একটা লুক আছে, ইউনিকনেস আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই ফোনটাতে কিন্তু প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি নেই ভাই। বক্স শেপের এই ফোনটা ধরে বেশ ভালোই কমফোর্ট ফিল করবেন আপনি। মেটাল ফ্রেম তারা এবার ব্যবহার করেছে, যেটা দুর্দান্ত লাগে দেখতে। ফোনটার থিকনেস 7.99 মিলিমিটার, আর এটার ওজন আমরা পেয়েছি 213 গ্রামের আশেপাশে। এই ফোনের পেছন দিকে কিন্তু দারুণ একটা জিনিস আছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, আর সেটা হচ্ছে হ্যালো লাইটিং। এবং শুরুতে আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ক্যামেরা সেন্সর, বাট বেসিক্যালি এইটা একটা হেলথ মনিটরিং সিস্টেম। মানে হচ্ছে এইখানে আপনার হাতের আঙ্গুল রেখে আপনার শরীরে রক্তের অক্সিজেনের পরিমাণ পরিমাপ করতে পারবেন এবং হার্ট রেট মেজার করতে পারবেন। মানে নর্মালি যে কাজগুলো আমরা স্মার্ট ওয়াচের মাধ্যমে করি সেই কাজটা কিন্তু এখন স্মার্টফোনে আপনার করে দেবে। অনেকে এই কাজের জন্য আলাদা করে একটা স্মার্ট ওয়াচ কিনতেন, তাদের আর কিনতে হবে না। পাশাপাশি এই লাইটটা আপনাকে বিভিন্ন কাজে হেল্প করবে। আমাদের হাতে যে কালারটা আছে এটা নাম হচ্ছে এনচ্যান্টেড পার্পল, টাইটানিয়াম গ্রে এবং রেসিং এডিশন নামক আরো দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আনফর্চুনেটলি IP68 বা 69 এর কোনো রেটিং নাই, ইনফিনিক্স দেয় নাই। আজকাল অনেক কোম্পানি কিন্তু তাদের ফোনটাকে ওয়াটারপ্রুফ করে ফেলতেছে, পানির নিচে গিয়ে ছবি তোলা যায়, ঝাপাঝাপি করা যায়, বাট এই জায়গায় ইনফিনিক্স ফোকাস করে নাই বোঝা যাচ্ছে। তার মানে পানি থেকে এই ফোনটা আপনাকে একটু সাবধানে রাখতে হবে। 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করেছে এবং এই ফোনের রিফ্রেশ রেট হুপিং 144 হার্জ। মানে 120 হার্জ দেখতে দেখতে তো আমরা মানে অভ্যস্ত, আজকাল 13-14 হাজার টাকা দামের ফোনেও কিন্তু 120 হার্জ আমরা পেয়ে যাচ্ছি, বাট 144 হার্জ এটা খুব কম
কমই দেখা যায়। HDR10 এর সাপোর্ট রয়েছে এবং এই ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। আই মিন দিস ইজ ডিসেন্ট, বাট আউটডোরে গেলে না মনে হয় যে ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে ভালো হতো। তবে পিকচার কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই, কালার যথেষ্ট ভিভিড, ইনডোরে আপনি খুবই এনজয় করবেন, শার্পনেসের কোনো ঘাটতি নাই এবং কালার ব্লিডিং ইস্যু আমরা খুঁজে পাই নাই এবং এটা ভিউইং অ্যাঙ্গেলও খুবই চমৎকার। সব মিলিয়ে ডিসেন্ট পিকচার কোয়ালিটি আমরা এখান থেকে পেয়েছি। তবে দামের কথা যদি চিন্তা করেন তাহলে মার্কেটে কিন্তু এর চাইতে আরও অনেক ভালো ডিসপ্লের ফোন এক্সিস্ট করে। অলরাইট, আমি সবসময় যে জিনিসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি সেটা হচ্ছে ভাই একটা ফোনের হার্ডওয়্যার। এখানে তারা ডাইমেনসিটির 8350 একটা 4 ন্যানোমিটার বেস চিপসেট ব্যবহার করেছে, যেটা কিন্তু একটা বিস্ট ভাই। 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি যে ইন্টারনাল মেমোরি তারা এখানে দিয়েছে, ওইটা কিন্তু UFS 4.0 ভেরিয়েন্টের ভাই, তার মানে সুপার ফাস্ট। তবে আমার একটা অবজারভেশন এখানে আছে, আর সেটা হচ্ছে যে এত দামি একটা ফোনের মেমোরি ভেরিয়েন্ট 256 জিবি না হয়ে এটা 512 হওয়া উচিত ছিল। সেন্সরের অভাব নাই, এতে সব ধরনের সেন্সরই আপনি পেয়ে যাবেন দরকারি। জাইরোস্কোপ রয়েছে গেমারদের জন্য, IR ব্লাস্টার রয়েছে, যেটা বেশ কাজের একটা জিনিস। আপনার বাসায় এসি বা টেলিভিশন যদি থাকে, রিমোট কন্ট্রোল চালিত যে কোনো জিনিস কিন্তু এই ফোন দিয়ে কন্ট্রোল করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 অন টপ অফ XOS 15 এবং ইনফিনিক্সের UI কিন্তু ধীরে ধীরে বেশ জোস হচ্ছে। এই ফোনের UI কিন্তু সেই কথাই বলছে, বেশ লাইট ওয়েট একটা UI, খুবই ইউজার ফ্রেন্ডলি, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এখানে। আমাদের এক্সপেরিমেন্টে কিন্তু বেশ ফ্ললেসলি আমরা এই ফোনটা রান করতে পেরেছি। ব্যাকগ্রাউন্ডে প্রচুর অ্যাপ রেখে আপনি ফোনটা অপারেট করতে পারবেন। মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল, র্যাম ম্যানেজমেন্টও ডিসেন্ট মনে হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি লং টার্ম ব্যবহার করার পরেও কিন্তু খুব বেশি ল্যাগ বা হিকআপ আমাদের চোখে পড়ে নাই। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 11,38,133। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 1212 এবং মাল্টি করে 4076। এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন ভাই, ইনফিনিক্সের যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র এখানে কিন্তু এই ফোনটা 1 নম্বরে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি এই চার্টের দিকে যদি আরেকবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, দেখবেন 55,000 টাকায় কিন্তু তারা বেশ ভালো স্কোর এখানে ডেলিভার করতে সক্ষম হয়েছে। বেশ কিছু ফোন যেটা লাখ টাকার উপরে, সেগুলোর স্কোরও কিন্তু বিট করেছে এই ডিভাইসটা। তবে এইটাকে আমি সেরা বলবো না, মানে এমন নয় যে এত কম দামে আমরা এত স্কোর দেখি নাই, আরো কম দামি ফোনেও আমরা অনেক স্কোর দেখেছি। তবে অফিসিয়াল মার্কেটের দিকে যদি আপনি একটু নজর দেন তাহলে দেখবেন যে এই ফোনের স্কোর কিন্তু বেশ ভালোই। এই বাজেটে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ফোনের সংখ্যা খুবই কম, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম। খেয়াল করে দেখেন এই চার্টে 50 থেকে 70,000 টাকা পর্যন্ত যতগুলো ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার একটা তুলনামূলক চিত্র, এবং এখানে 55,000 টাকায় কিন্তু বেশ ভালো স্কোর প্রোভাইড করছে। অবশ্য আর একটা ব্যাপার এখানে উল্লেখ করা দরকার, সিমিলার স্পেক দিয়ে কিন্তু আরো একটা ফোন আমরা এর আগে রিভিউ করেছিলাম, Oppo Reno 13। সামহাও সেই ফোনের স্কোর কিন্তু এটা বিট করতে পারে নাই। সো এইটা মোস্ট প্রবাবলি এই ফোনের UI এর জন্য। সো আশা করছি ইনফিনিক্স আপডেটের মাধ্যমে এর যে ক্ষমতা আছে ভাই, ওইটার আরও বের করে আনার একটা ব্যবস্থা করবে, কারণ 8350 কিন্তু যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসর। এখান থেকে 13-14 লাখ AnTuTu স্কোর বের করে আনা সম্ভব। এনিওয়ে, পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশন হতে পারে। আপনাদের মধ্যে যারা গেমার আছেন তারা কিন্তু এই ফোনটা ফ্ললেসলি চালাতে পারবেন ভাই, খুব বেশি স্ট্রাগল আপনাকে করতে হবে না। ম্যাক্সিমাম গেমই আপনি খুবই এনজয় করবেন। এর যে হিউজ ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, সবকিছু মিলিয়ে আপনি জোস গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আমরা বেশ কয়েকটা গেম ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 তো আমরা সবসময় ট্রাই করি। পাবজিতে আপনি HDR গ্রাফিক্সে সর্বোচ্চ আলট্রা ফ্রেম রেটে প্লে করতে পারবেন এই গেমটা। আই থিঙ্ক দিস ইজ প্রিটি ডিসেন্ট। তবে খানিকটা হিটিং ইস্যু আছে যদি আপনি খুব বেশি সময় ধরে গেমিং করেন। ভালো ব্যাপার হচ্ছে খুব দ্রুত ফোনটা ঠান্ডাও হয়ে যায়। এই ফোনটা তো আসলে ইনফিনিক্স গেমারদেরকে টার্গেট করে বানায় নাই, সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। বাট আপনি যদি হেভি গেমারও হন, আমার মনে হয় না যে এই ফোনটা আপনাকে হতাশ করবে। এই ফোনটার আরেকটা স্পেশালিটি হচ্ছে বেশ কিছু AI ফিচার তারা এবার ইনক্লুড করেছে। ডেডিকেটেড বাটনও রয়েছে, আপনি পাওয়ার বাটনটা চেপে ধরে রাখলেই এর AI ওপেন হয়ে যাবে, এবং ভালো ভালো কিছু ফিচার আছে যেটা প্র্যাকটিক্যাল লাইফে আপনার কাজে আসতে পারে। ফোলাক্স ভয়েস নামক একটা জিনিস তারা ইন্ট্রোডিউস করেছে এখানে। এটা আমার কাছে খুব বেশি যে কাজে লেগেছে তা না, ও ইংরেজি ছাড়া আর কোনো ভাষা আপাতত বোঝে না, বাংলা বললে কিছুই বোঝে না। ফোলাক্স স্মার্ট টাচ রয়েছে, আপনার ডিসপ্লেতে যে কন্টেন্ট থাকবে ও কিন্তু এটা স্ক্যান করে আপনাকে প্রচুর তথ্য দিতে পারে। কল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আপনি বিদেশিদের সাথে কথা বলার সময় সে কি বললো আপনাকে ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করে দেখাবে। ট্রান্সলেশন অ্যাসিস্টও রয়েছে। এই সমস্ত জিনিস আমরা এর আগেও দেখেছি, এমন নয় যে এটাই প্রথম। আরও বেশ কিছু ফিচার রয়েছে, যেমন ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, AI নোট,
রেকর্ডিং সামারি, আপনি কিছু রেকর্ড করলে আপনি কি কি বলছেন তার একটা সামারি তৈরি করে দেবে। ওয়ালপেপার জেনারেট করতে পারবেন। খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু এআই কাটআউট ফিচারটা ব্যবহার করতে পারেন। ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করে দেবে এআই ভিজুয়াল এনহান্সার। সার্কেল টু সার্চ, এটা অনেক ফোনে আমরা দেখেছি, যে কোনো জায়গায় আপনি যদি নিচের দিকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন এবং কোনো নির্দিষ্ট জায়গা রাউন্ড করে দেখিয়ে দেন, তাহলে সেইটা আপনাকে ইনস্ট্যান্টলি সার্চ করে দেখাবে। এইরকম আরো কিছু ফিচার আছে। এর কিছু জিনিস আপনার অনেক কাজে দেবে, কিছু জিনিস খুব বেশি কাজের না। আপাতত বাংলাদেশের প্রেক্ষাপটে এআইটা না আমার কাছে মনে হয়েছে যে অতটা দরকারিও না, বাট এখন এআই এর যুগ চলতেছে ভাই, ইনফিনিক্স দিয়ে রেখেছে, সেটাই বড় কথা। টকিং অ্যাবাউট দ্য ক্যামেরা, এই জায়গায় কিন্তু ফোনটা শাইন করবে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা এখানে ব্যবহার করেছে, যেটা সনির তৈরি করা IMX896 মডেলের, এবং এই সেন্সরে OISও রয়েছে, দুর্দান্ত ছবি তুলতে পারে। লো লাইটে কিন্তু এটা পারফরমেন্স যথেষ্ট ভালো। সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ লেন্স, এটা দিয়ে আপনি 100x পর্যন্ত জুম করতে পারবেন। আরো পাবেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, সেই সাথে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার পেয়ে যাবেন। ভাই ছবির কোয়ালিটি দেখে আসলে আমরা টাসকি খেয়ে গিয়েছি, যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছে। এইটার ছবিতে আপনি কোনো কমপ্লেন করার সুযোগ পাবেন না। যেমন ডাইনামিক রেঞ্জ আমরা পেয়েছি, সেই রকম ডিটেইল পেয়েছি, খুবই রিয়েলিস্টিক স্কিন টোন আমরা খেয়াল করেছি, শার্পনেসের ঘাটতি নাই। হ্যাঁ, পোর্ট্রেট ফটোগ্রাফিতে মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, আসলে এটা সব ফোনেরই একটা লিমিটেশন, স্পেশালি এই বাজেটে। বেশিরভাগ ছবিগুলোই কিন্তু আমাদের কাছে রেডি মনে হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য, এবং এটা শাটার স্পিড কিন্তু যথেষ্ট ফাস্ট, মানে মুভিং আইটেমের ছবি আপনি খুবই ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। এবং যে বোকে ইফেক্টটা ক্রিয়েট করে এই লেন্সগুলা, সেটা আমার কাছে যথেষ্ট রিয়েলিস্টিক মনে হয়েছে। আরো যে জিনিসটার কথা না বলে পারছি না, সেটা হচ্ছে এর এক্সপোজার কন্ট্রোলিং, খুবই ব্যালেন্সড মনে হলো আমার কাছে। বেশ কিছু কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনে আমরা ছবি তুলে দেখেছি, যথেষ্ট ভালো আউটপুট দিয়েছে। একই কথা বলা যায় এর ফ্রন্ট ক্যামেরাতেও, এর যে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, সেটা খুবই ভালো আউটপুট দিয়েছে। অধিকাংশ সবারই কিন্তু এর ছবির কোয়ালিটি পছন্দ হবে। এবং এই ফোনের ভিডিওগ্রাফি যথেষ্ট চমৎকার, এখানে কোনো লিমিটেশন আমি দেখতে পাচ্ছি না। 4K তেও আপনি কিন্তু 60 FPS এ রেকর্ড করতে পারবেন, যেহেতু OIS রয়েছে। এর স্টেবিলিটি যথেষ্ট ইমপ্রেসিভ। আলট্রা স্টেডি মোড অন করে দিলে আরো বেশি স্মুথ হয়। একই কথা বলা যায় এর ফ্রন্ট ক্যামেরাকেও। ফ্রন্ট ক্যামেরায় আপনি 4K তে 30 FPS রেকর্ড করতে পারবেন, 60 FPS এ 1080p দিয়ে। সো সব কথার শেষ কথা হচ্ছে এর যে ক্যামেরা আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। আরো ইমপ্রেসিভ মনে হয়েছে এর ব্যাটারিকে, কারণ এবার তারা সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করেছে 5200 mAh, যদিও আরেকটু বেশি আমরা আশা করেছিলাম আর কি, যেহেতু সিলিকন কার্বনই ব্যবহার করলো, সো জায়গা তো কম লাগে। 6000 mAh দিলে আমরা আরো খুশি হতাম। তবে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই ফোনের সাথে, আর সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং, তাও আবার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ভাই। এবং এই ফোন দিয়ে আপনি আরো অনেক ফোনেও চার্জ দিতে পারবেন। রিভার্স ওয়্যারলেস চার্জিংও করা যাবে 10 ওয়াট গতিতে, এবং বক্সের মধ্যেই কিন্তু তারা একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক দিয়ে দিয়েছে ভাই। এটাকে আপনি একটা চার্জিং প্যাড হিসেবেও ব্যবহার করতে পারবেন। 35 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ফোন 0 থেকে 100% চার্জ হয়ে যাবে, এবং এই ফোনের চার্জ ব্যাকআপ বেশ ভালো। সিঙ্গেল চার্জে সারাদিন আপনি এই ফোনটা চালাতে পারবেন। যারা নর্মাল ইউজ করেন তাদের 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা আছে। ইনফিনিক্স ফোনগুলোর একটা জিনিস নিয়ে আমি প্রায় কমপ্লেন করি, আর সেটা হচ্ছে যে লাউড স্পিকার। ভাই এইখানে লাউড স্পিকার কিন্তু তারা বেশ ভালোই কাজ করেছে বোঝা যাচ্ছে। JBL টিউন করেছে এর লাউড স্পিকারটা, এবং যথেষ্ট লাউড, ক্লিয়ার এবং প্রচুর ডিটেল আমি পেয়েছি, এবং একটু বেজও পাওয়া যায় এখানে। সো ব্রাভো ইনফিনিক্স। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ভালো কাজ করেছে, তবে আমার কাছে মনে হয়েছে যে এই পজিশনটা আরেকটু উপরের দিকে দিলে আরো ভালো হতো। এর যে ভাইব্রেশন মোটর যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা রিসেন্টলি আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে ফোনে কল রেকর্ড ফাংশনটা আছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওই জিনিসটা থাকলে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। এই কথা এক বেয়াদব বলে ভাই পেছন থেকে, এটা বলে কিনা আমরা প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে টেস্ট করে দেখাবো। এবং এই ফোন ভাই মুক্ত, আপনি রেকর্ড করেন, অটো রেকর্ড আছে, আপনি অটোমেটিক রেকর্ড অন করে রেখে দেন, কোনো লোকের কণ্ঠ কেউ শুনতে পারবে না ভাই। ব্লুটুথ 5.4 আছে এতে, এবং হাই রেস সাপোর্টও রয়েছে অডিওর জন্য, এবং আমরা টুকটাক টেস্টও করেছি। রিসেন্টলি QCY কিছু হেডফোন বেশ ভালোই পপুলার হয়েছে মার্কেটে, যেমন QCY মেলোভার্স প্রো, যেখানে LDAC রয়েছে, আমরা ট্রাই করে দেখেছি FLAC ফাইল প্লে করে, এবং বেশ ভালো আউটপুট দিয়েছে। সে সাথে আমরা বেশ কিছু ওয়্যার্ড হেডফোনও ট্রাই করে দেখেছি, এবং আমাদের তেমন কোনো কমপ্লেন নেই আসলে এর আউটপুট নিয়ে। এবং এই ফোনের নেটওয়ার্ক রিসিপশন, ওয়াইফাই সিগন্যাল কোয়ালিটি, এয়ারপিসের যে সাউন্ড ক্ল্যারিটি, এগুলো নিয়ে আসলে খুব বেশি কনসার্ন আমাদের নাই, কারণ যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এই ফোনের পাশাপাশি কিন্তু ইনফিনিক্স আরো দুটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটা হচ্ছে ইনফিনিক্স নোট 50, যেটার দাম হচ্ছে 28,000 টাকা, আর একটা হচ্ছে নোট 50 প্রো, যেটার দাম 32,000 টাকা। যাদের বাজেট আরেকটু টাইট, তারা এই ফোনগুলো কিন্তু কনসিডার করতে পারেন। ও বাই দ্য ওয়ে, ওই ফোনগুলোর রিভিউ কি আপনারা আমাদের চ্যানেলে চান? ফুল রিভিউ যদি চান তাহলে কমেন্ট সেকশনে লিখে দেন, আমরা চেষ্টা করবো সেগুলো ফুল রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে। অলরাইট, তাহলে পরিসংহার না কি যেন বলে, উপসংহার,
অলরাইট, তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি এই ফোন সম্পর্কে? বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু এই বাজেট সেগমেন্টটা বেশ ভালোই গ্যাপ আছে আমার কাছে মনে হলো, যে খুব বেশি অপশন আছে সেটা কিন্তু না। এখন যারা প্রিমিয়াম ফোন চান অফিসিয়ালি এবং প্রচুর প্রচুর ফিচার চান, ভালো ক্যামেরা চান, ব্যাটারি ব্যাকআপ চান, ভালো ভালো দেখতে একটা ফোন চান, তাদের জন্য আমার মনে হয় 50 থেকে 55,000 টাকার মধ্যে বেশ ভালো একটা অপশন হতে পারে এটা। স্টিল আমি বলবো যে এই ফোনের দাম কিন্তু আরেকটু কমানো উচিত ছিল। এইটা যদি 45 থেকে 50,000 টাকার মধ্যে কোনোভাবে ম্যানেজ করা যেত, কারণ ভাই আপনাকে তো মার্কেটটা একটু দেখতে হবে, আনঅফিসিয়াল মার্কেটের অবস্থা তো আপনাকে মাথায় রাখতে হবে। সো সব কিছু মিলিয়ে যদি প্রাইস কমানো যেত তাহলে কিন্তু এটা খুব শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হয়ে যেত এবং মানুষের মুখে মুখে ফিরতো এরকম একটা প্রিমিয়াম ফোন। সো দামের এই জায়গাটা নিয়ে আমার মনে হয় আরেকটু কাজ করার সুযোগ আছে। কিছু কিছু ফিচার মিসিং আছে যেগুলো আপনাদের সাথে আলাপ করলাম অলরেডি, যেমন এতে IP68 বা 69 ফিচার নাই এবং HDR10+ নাই এতে। পাশাপাশি আরেকটা জিনিস আমার একটু এখানে উল্লেখ করা দরকার বলে মনে করছি, সেটা হচ্ছে যে র্যাম আর রমের যে ভেরিয়েন্ট, তারা একটাই ভেরিয়েন্ট নিয়ে এসেছে এখানে। আমার মনে হয় যে এখানে আরও 2-3টা ভেরিয়েন্ট আনা যেত, যেমন 8GB র্যামের একটা ভেরিয়েন্ট কিন্তু এখানে রাখা উচিত ছিল, তাহলে দাম আর একটু কমে আসতো, অনেকেই কিন্তু অ্যাফোর্ড করতে পারতো। এনিওয়ে, আশা করছি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফোনের একটা পরিপূর্ণ চিত্র আপনাদের সামনে পরিষ্কার হয়ে উঠেছে। আপনার মতামত কি ইনফিনিক্সের নোট 50 প্রো প্লাস এই ফোন সম্পর্কে? একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।